অনেক দিন পরে আবার এসেছি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য। আসলে ভিডিও শেয়ার করার মতো মন মানসিকতা নেই। আমাদের দেশের অবস্থা, এখন যে অবস্থা চলছে, আমাদের যারা প্রবাসী আছি আমাদের সবারই একই অবস্থা। বেশ কিছুদিন হয়ে গেছে পরিবারের সাথে যোগাযোগ নেই। আমার পরিবার সবাই উত্তরায় থাকেন। তাদের সাথে তারা কেমন আছে এটা ভেবে কিছুই ভাবতে পারছি না। আর সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা। যদিও বাগানের অবস্থা খুব ভালো, বাগানটা আমাকে খুশি করার জন্য সব কিছু করেছে আলহামদুলিল্লাহ। ফুল ফল আসা শুরু করেছে অনেক গাছে, কিন্তু তাদেরকে এখন দেখার মতো আমার মন মানসিকতা নেই। তারপরও ভাবলাম যে ওয়েদারটা খুব গরম, সে কারণে একটু পানি দেওয়ার জন্যই এসেছি। ভাবলাম যে পাতাগুলো হয়তো পচেই যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে পানির অভাবে, সেই উদ্দেশ্যেই আসা। এবং এসে দেখি মাশাআল্লাহ অনেক কিছু হয়েছে বাগানে। এ সময়টাতে আসলে মনের অবস্থা এতটা খারাপ পরিবারের জন্য, যেহেতু আমরা প্রবাসে থাকি, আমাদের পরিবার আমাদের কাছে অনেক কিছু, তাদের সাথে কথা বলা, যোগাযোগ কেমন আছে অ্যাটলিস্ট সেটাও জানার উপায় নেই। এটা যে কত বড় কষ্টের সেটা বলে বোঝানো যাবে না। জানি না কি অবস্থা আছে, আসলেই কি অবস্থা আছে, কেমন আছে জানি না। সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের দেশটা যেন শান্ত হয়ে যায়, আবার শান্ত একটা পরিবেশ ফিরে আসে, এই দোয়াটাই করছি। আজকে আমি আমার বাগানে মাশাআল্লাহ অনেক সবজি দেখে তেমন খুশি না। তারপরও গাছগুলোর তো কোনো অপরাধ নেই, তাদেরকে একটু পানি দিয়ে দিচ্ছি এবং দোয়া করছি যে হয়তো 2-1 দিনের মধ্যেই বা আজকেই হয়তো পারবো পরিবারের সাথে কথা বলতে। আজকে আমার বাগানে যখন দেখলাম যে বেগুন গাছে মাশাআল্লাহ অনেক বেগুনের ফুল এবং ছোট ছোট বেগুন আসা শুরু করেছে, যারা বেগুন গাছ লাগিয়েছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটি কিছুটা হলেও উপকারে আসবে, সেই উদ্দেশ্যেই ভিডিওটি দেয়া। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো অনেক কথা বলেছি, মনের আবেগ কিভাবে প্রকাশ করব বা কিভাবে লুকিয়ে রাখবো সেটা আসলে বুঝে উঠতে পারছি না। এখানে যখন দেখলাম অনেক বেগুন আসা শুরু করেছে, তো ভাবলাম যেহেতু বেগুনের ফুল ফল আসা শুরু করেছে, যেই সারটা ব্যবহার করেছি এবং এই সময়টাতে যে সারটা ব্যবহার করা খুবই প্রয়োজন, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। বেগুনের গাছগুলোতে সবচেয়ে প্রয়োজন হচ্ছে গরমের, এই জন্যই সেখানে পানির চাহিদাটাও বেশি থাকে। গরমের সাথে সাথে সেখানে পানি দিতে হয় ভালো মতো, কারণ আমাদের এই সপ্তাহে টেম্পারেচারটা অনেক বেশি, 27-28 চলছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে পাতাগুলোও পেকে যাচ্ছে, সেগুলোকে একটু কেটে দিয়ে এবং পানিটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। এতে কিন্তু আপনার গাছে নতুন নতুন পাতা এবং ফুল ফল আসা শুরু করবে। বেগুনের গাছে পানি কমে গেলে কিন্তু গাছে ফুল ঝরে পড়বে। আমি যে সারটা আজকে ব্যবহার করছি সেটা হচ্ছে কলার খোসা, এবং ইচ্ছে করলে আপনারা সেখানে যদি নষ্ট হয়ে যায় সেই কলাগুলোও ব্যবহার করতে পারেন। একেবারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম, বেশ কিছু কলা নিয়ে এসেছি, প্রায় 3 পাউন্ডের মতো কলা এনেছি গাছে দেওয়ার জন্যই। এখানে কলাগুলোকে একটু ব্ল্যান্ড করে নিয়েছি, কারণ দেখা যায় যে পচতে অনেক সময় লেগে যাবে। তো একটু যখন ব্ল্যান্ড করে দিব তো খুব সহজেই এবং অল্প সময়ে গাছগুলোতে উপকারে আসবে। আর মাশাআল্লাহ যখন এমন ফুল আসা শুরু করেছে, এবং এই কলার খোসাটা কিন্তু আমি আরও 1 সপ্তাহ আগেও আরেকবার দিয়েছিলাম এবং এখনও আবার দিব, এতে কিন্তু আমার এই ফুলগুলো ঝরে পড়বে না। পানি দেওয়ার পাশাপাশি, পাতা পুরনো কেটে দেওয়ার পাশাপাশি, আর একটু কলার খোসার ভেজানো পানি, আর ইচ্ছে করলে আপনারা যদি চান একটু ব্ল্যান্ড করে দিতে পারেন, অথবা 2 থেকে 3 দিন ভিজিয়ে রেখে তারপর সে পানিটা দিতে পারেন। তবে যখন কলার খোসাগুলো ব্ল্যান্ড করছেন তখন খেয়াল রাখবেন সেখানে কিন্তু অনেক ঘন হয়ে যায়, সেখানে অনেক বেশি পানি মিশিয়ে, যতটুকু কলার খোসার ব্ল্যান্ড করেছেন তার 2 ভাগ আরও বেশি পানি মিশিয়ে, 3 ভাগ পানি মিশিয়ে সেটাই গাছের মধ্যে দিয়ে দিবেন। এতে যেহেতু ব্ল্যান্ড করা জিনিসটা, সেটা খুব সহজেই আমাদের গাছের ফুল ফলগুলোকে বড় হতে সাহায্য করবে এবং নতুন ফুল আসতেও সাহায্য করবে। এভাবে প্রতিটা গাছে দিয়ে দিচ্ছি, এবং যখন এটাকে একেবারে এভাবে করেছি তো যতগুলো গাছ আছে সবগুলোতেই আমি দিয়ে দেব। এর ফলে যে বেগুনগুলো এসেছে সেগুলো কিন্তু দ্রুত বের উঠবে এবং
যেগুলোর ফুল আসেনি, ছোট ছোট অবস্থা আছে, সেই ফুলগুলোও আসা শুরু করবে। এভাবে যারা বেগুন গাছ লাগিয়েছেন, স্পেশালি যারা বিগিনার আছেন, তাদের জন্য অনেক সময় একটু কঠিন হয় আসলে বুঝতে, স্পেশালি বেগুন গাছের ক্ষেত্রে। বেগুন গাছে যেহেতু পুরুষ ফুল নেই, একটাই ফুল থেকেই কিন্তু বেগুনটা আসে, সে কারণেই আমাদের একটু যত্ন করতে হয়। এভাবে এই স্টেজে যদি আমরা এভাবে কলার খোসার পানি, ভেজানো পানিটা আমরা দিই, তবে কিন্তু অনেক উপকার হবে এবং গাছটা দ্রুত বেড়ে উঠবে এবং অনেক বেগুন আসবে আপনাদেরও। এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইকস কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সবাই দেশের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন।